নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিকেন রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা পাত্রে কিছুটা চিকেন ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা কিন্তু আজকে আমি হাত দিয়ে নানা রকম মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো, তারপরে রান্না করব। প্রথমেই আমি চিকেনের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। হাতে মেখে চিকেন রান্না করলে কিন্তু ভীষণ ভালো হয়। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ মতো জিরের গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কিছুটা মিট মশলা। দিয়ে দিচ্ছি কালার ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আজকে কিন্তু এটা আলু দিয়ে রান্না করব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা। এখন দিয়ে দেব একটা তেজপাতা, একটা না দুটো তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা, আর দিয়ে দেব এখানে সাদা তেল। আপনারা কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি, একটু চটকে চটকে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু টেস্টফুল হবে মাংসটা, আর মশলাটা ভীষণ ভালোভাবে ঢুকে যাবে চিকেনের গায়ে। চিকেনটা কিন্তু ভালোভাবে আমি মেখে নিয়েছি মশলার সাথে। এখন এটা আমি সাইডে রেখে দেবো ঢেকে 30 মিনিটের জন্য, তারপরে রান্না করে নেব। আমি যে চিকেনটা রান্না করব তার মধ্যে যে আলুটা দেবো, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। আর এদিকে কিন্তু ভালো করে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন। একটু ভালোভাবে ভেজে নেব জিরেটা। এখন দিয়ে দেবো মেখে রাখা চিকেন। আমি 30 মিনিট মতো মেখে সাইডে রেখে দিয়েছিলাম ঢেকে, ঢেলে দিচ্ছি কড়াইতে। ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষাবো। যত কষানো হবে চিকেন ততই কিন্তু টেস্টফুল রান্নাটা হবে। এখনও প্রায় 5 থেকে 7 মিনিট মতো হাই আছে, আমি এটা কষিয়ে নেব ভালোভাবে। তারপর ভেজে রাখা আলুটা দেবো এর মধ্যে। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর চিকেন থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে চিকেনটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, আর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আবারও আমি কষিয়ে নেব আলুটা দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট মতো। এই রান্নাটা কিন্তু আমার মা ভীষণ সুন্দরভাবে বানাতো। তো আজকে আমাদের মধ্যে আর তিনি নেই, তো তার রান্নাটাই আজকে আপনাদের মাঝখানে আমি তুলে ধরেছি। আশা করি ভীষণ ভালো লাগবে। মার কিছু কিছু রান্না আমি আমার রান্নাঘরে শেয়ার করি আপনাদের সাথে, আশা করি সেটা ভালোও লাগে। আলুটা দেওয়ার পর চিকেনটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ বুঝেই কিন্তু আমি জলটা ব্যবহার করলাম, ঠিক যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করবেন। এর থেকে ভালো কালার আনতে চাইলে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন।
ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা কিন্তু আগের থেকে তুলে নিয়েছি, আমি তুলতে পারছিলাম না বলে দেখাতে পারিনি। তো চিকেনটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।